হাসনাত আব্দুল্লাহ ওই তো হইলো একটা দালাল, ওইলে ক্রিমিনাল নাম্বার 1, ওইলে ডিপ স্টেটের বড় দালাল। ওর কথা একটা কাজে আর একটা, ও মুখে শুধু চিল্লায়। ও চেয়েছিল বঙ্গবন্ধু হইতে। আরে বেটা, বঙ্গবন্ধু এদেশের একটা আইকন ছিল। তার মুখের কণ্ঠ সারা বিশ্বের মানুষ নীরবে শুনতো, নীরবে শুনতো। তার একটা মধুর ভাষা ছিল। সে জনগণকে ভালোবাসতে, দেশকে ভালোবাসে, দেশের জন্য জীবন উৎসর্গ করে দিয়েছিল। 5ই আগস্টের পরে এই এনসিপি দলটা 5ই আগস্টের পরে আমরা দেখেছি চাঁদাবাজির দায়ে 64 জেলায় তাদের কমিটি বিলুপ্ত করা হয়েছিল। কিন্তু আমরা দেখলাম তারা মব সৃষ্টি করে নির্বাচন কমিশন থেকে তারা নিবন্ধন নিয়েছে, মব সৃষ্টি করে। আরে ভাই, এমন এমন দল আছে যারা 15 বছর 20 বছর আন্দোলন সংগ্রাম করিয়া দেশের কথা বললেও নিবন্ধন পায় না। তোমরা হঠাৎ করে কেমনে পেলা? ওই যে আমেরিকার চাপ, আমেরিকা ইউনুসা ছিল, তারা দিয়েছে। আবার দেখেন এই ছাত্ররা যারা এখন বর্তমানে উপদেষ্টা আছে এনসিপি, এরা ভাত খাইতে পারতো না, এরা ভাত খাইতে পারতো না। তারা কি করে এত বড় একটা দল লাল গালিচা বিছিয়ে তারা উন্মোচন করলো, ডিক্লার দিল? এত টাকা অর্থ কোথায় পেল? যাদের বাড়ি ছিল না, খাওয়ার টাকা ছিল না, এই যে নাসিরউদ্দিন পাটোয়ারি, যারে ডারবি নাসির বলে, এই ডারবি নাসিরের রহস্যটা জানেন? ডারবি ওরে রুটি কলা দিত খাইতে অন্যান্য ছাত্ররা ভার্সিটি, ও সেইটা দোকানে বিক্রি করে ডারবি সিগারেট খাইতো। এই জন্য পোলাপানে তারে ডারবি নাসির বলে। তার যে কথা, আপনারা জানেন যে শিক্ষা মেধা এটা একটা আলাদা জিনিস। ছাত্ররা যদি এদেশের সেই সুশিক্ষিত কায়েম করতে চাইতো, 5ই আগস্টের পরে যে শিক্ষকদের উপরে কিভাবে হামলা হয়েছে, শিক্ষকদের গায়ে হাত তোলা হয়েছে, তাদেরকে অসম্মান করা হয়েছে শিক্ষকদের, এটা কি প্রকৃত কোনো ছাত্র পারে? যে শিক্ষকরা আমাদের আলো দান করে সেটা আমরা ছড়িয়ে দিই। যেই শিক্ষা জাতির মেরুদণ্ড সেটাই আমাদের শিখায়, সেই শিক্ষককে নিন্দা করেছে, তাদের গায়ে হাত তুলেছে, তাদেরকে অপমান করেছে।